নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং আনন্দে আছেন। আপনারা জানেন কি, আবার করোনা বেড়েছে, তাই একটু সাবধানে থাকাই ভালো। আমার মনে হয় হাতে স্যানিটাইজার ইউজ করলে এবং মুখে যদি মাস্ক থাকে তাহলে কোনো তত ভয় নেই। বেশি যেখানে লোক মানে জনসমাগম হচ্ছে যেখানে বেশি, সেখানটা অ্যাভয়েড করা আমার ব্যক্তিগত মতে বলে উচিত। তাহলে অনেকটাই নিজেকে নিরাপত্তা দেওয়া যায়। যাই হোক, এবারে আসি দিনের পরিচিতি। আজ 5ই আষাঢ় 1432 গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, ইংরাজির 20শে জুন 2025। আজ শুক্রবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 4:55 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6:22। আজকে তোহস্পর্শ আছে, অর্থাৎ 6:23 অবধি নবমী তিথি, তারপর লাগবে দশমী এবং এই দশমী শেষ হচ্ছে শেষ রাত্রি 4:01 এবং তারপর লাগছে একাদশী। এবং আগামীকাল শনিবার একাদশী থাকবে, শনিবার রাত্রি 1:34 পর্যন্ত, সেটাও আমি জানিয়ে দিলাম। তাহলে আজকে শুক্রবারে সূর্য উদয় সূর্য অস্ত তিথি বলে দিলাম। এবারে আসছি গঙ্গায় জোয়ার ভাটা। গঙ্গায় জোয়ার আসবে সকাল 4:56 এবং বিকেল 5:01। আর আসবে ঠিক 9:46 সকালবেলা আর রাত্রিবেলা 9:51। এই হলো গঙ্গায় জোয়ার ভাটা। আজকে শুভকর্ম নেই, আমাদের দিনের স্মৃতিচারণেও তত নেই। তবে একটা কথা বলা যায় যে আজকে তোহস্পর্শ আছে, এই সময় গঙ্গা স্নান করলে সহস্র ফল পাওয়া যায়। যাই হোক, এটা শাস্ত্রমতে আছে। এখন মানুষের ব্যস্ততা বেড়ে গেছে, আগেকার দিনে এইসব তিথি থেকে গঙ্গায় স্নান আদি করা হতো, কিন্তু এখন মানুষের ব্যস্ততা বেড়ে গেছে, উপার্জনের চিন্তা বেড়েছে। কারণ এটা তো ঠিক, সংসার চালাতে গেলে উপার্জন চাই। তাই আগেকার দিনের মতো তো নেই যে পণ্ডিত পুজো করবে, নাপিত চুল কাটবে, এই ব্যবসা করবে, ও লালা তার ব্যবসা সামলায়, তার তো নেই। এখন সবাই সব কিছু করে চলছে। তাই তার মধ্যে যদি আমরা একটু স্মরণ করিয়ে দিই যে আজকে এই তিথিতে যদি গঙ্গা স্নান হয়, যদি কেউ সেই মুহূর্তে গিয়ে স্নান করে আসতে পারে, তাহলে তার কতটা উপকার হবে তিনি বুঝতে পারছেন। এবারে জ্যোতিষশিক্ষার আসর নিয়ে আপনাদেরকে প্রথমেই জানাবো যে এর আগে আমি একবার বলেছিলাম তোহস্পর্শ কাকে বলে। একদিনে যখন 3টি তিথি আসে, যেমন ধরুন আজ শুক্রবার সকাল 6:23 অবধি নবমী আছে, তারপর দশমী আছে, তারপর একাদশী লাগছে। এই যে 3টে তিথি একদিন লাগছে, একে বলা হয় ত্রহস্পর্শ। অর্থাৎ 3টে স্পর্শ হলো, তাকে বলে ত্রহস্পর্শ। এই ত্রহস্পর্শে যদি কারোর ভালো ভালো নক্ষত্র যেমন হয়ে থাকে, সেই নক্ষত্রের যদি ত্রহস্পর্শ হয় তাহলে তার বিশাল উপকার হয়, তার ইনকাম বাড়ে, সব বাড়ে। তাই এই যে দিন দগ্ধা মাস দগ্ধা, এগুলো কি, এগুলো আপনাদের পরের পর দিতে থাকবো। আপনারা এর আগে পড়েছেন, আমি বলেছি বেদ, হোরা, দৃক্কান, এইগুলো হচ্ছে এক একটা পার্ট। এগুলো আপনাকে বুঝতে হবে, আপনাদের জানতে হবে। আপনারা জানেন, কিন্তু এগুলোকে জাকিয়ে দিতে হবে। তাই দেরি না করে শুরু করি আজকের 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল, কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। মেষ রাশির আজকে খুব ভালো দিন। আয় বৃদ্ধি, সঞ্চয় বৃদ্ধি এবং যেসব আত্মীয়স্বজনের সাথে সম্পর্ক ভাঙনে দিয়ে গিয়েছিল সেগুলো আবার জোয়া লাগবে। শরীর ও স্বাস্থ্য ভালোই যাবে। বিষু রাশি জাতকদের বলবো স্বামী স্ত্রীর মধ্যে আজকে কলহ চরমে উঠতে পারে, এমনকি দাম্পত্য ভাঙনও হয়ে যেতে পারে। কিন্তু আমি বলবো যে আমার ব্যক্তিগত মত, সেখানে
দুপক্ষই যদি মাথা ঠান্ডা রেখে কলহ না করে একে অপরের সমস্যাটা বুঝে একটা আন্ডারস্ট্যান্ডিং বা কম্প্রোমাইজ করে চলেন, তাহলে ভালোই হয়। বৃষ রাশির জাতকদের আজকে শিরোপীড়া অর্থাৎ মাথার ব্যথায় ভুগতে হবে। মিথুন রাশির জাতকদের বলবো একটু চিন্তা ভাবনা করে চললে ভালো হয়, কারণ একেবারে উল্টোপাল্টে ঝামেলা এসে যেতে পারে। তাই সেই দিকে খেয়াল না দিয়ে আপনি যে কর্মে লিপ্ত আছেন সেটার ব্যাপারে মাথা ঠান্ডা রেখে চলুন, তাহলেই উন্নতি হবে। আর কর্কট রাশির জাতকদের বলবো আজকে বৈষয়িক ব্যাপার নিয়ে নিজেদের আত্মীয় স্বজনের মতো, অর্থাৎ ভাইয়ে বা ভাই বোনের মধ্যে শরিকি যাকে বলে সেই ঝামেলা হতে পারে। একটু মাথা ঠান্ডা রেখে চললে উপকার পাবেন। যদি খুবই উত্তেজিত হন বিষ্ণু নাম জপ করুন, কাজ পাবেন। শরীর ও স্বাস্থ্য মোটামুটি শুভ হয়ে যাবে। সিংহ রাশির জাতকদের আজকে বলবো যে বাড়িতে আজ অনেক অতিথি আসতে পারে, অনেক লোকজন আসতে পারে। অতিথি দেবো ভব, তা অতিথি সেবা মানে নারায়ণ সেবা। তা আজকে মন খুশিও থাকবে, শরীর স্বাস্থ্য ভালোই যাবে। রাশি জাতকদের আজকে অর্থপ্রাপ্তির যোগ প্রচণ্ডভাবে বিদ্যমান। আজকে সঞ্চয় বৃদ্ধি পাবে, আয় বৃদ্ধি পাবে এবং শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে। তুলা রাশির জাতকদের আজকে কারুর সাহায্য পেতে পারেন এবং সেই সাহায্য আপনার বিশাল উপকারে আসবে। ব্যবসা বা কর্মক্ষেত্রে উন্নতির যোগ বিদ্যমান। শরীরের ব্যাপারে বলবো পেটের রোগ সম্বন্ধে খুব সাবধান, পেটের রোগ বৃদ্ধি পেতে পারে। বৃশ্চিক রাশির জাতকদের বলবো আজকে মিশ্র ফল পাবেন। প্রথমার্ধে শুভ, দ্বিতীয়ার্ধে হয়তো আপনার কারোর সাথে কলহ হতে পারে। শরীর ও স্বাস্থ্য মোটামুটি ঠিকই থাকবে। ধনু রাশির জাতকদের বলবো আজকে কোনো কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে বা হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এটা থেকে সাবধান। আর একটা বলি, যাদের নার্ভের রোগ আছে তারা একটু সাবধান, যারা স্নায়ু রোগে ভুগছেন তাদের বললাম। আর মকর রাশির জাতকদের বলবো আজকে না কাজ করতে ইচ্ছা করবে না, পরে করবো, পরে করবো। আজকে একটু অলসতা, অনীহা এগুলো থাকবে। শরীর স্বাস্থ্য মোটামুটি মধ্যম। কুম্ভ রাশির জাতকদের আজকে কিন্তু ভাগ্য খুলে যেতে পারে। কোনো জায়গা থেকে অর্থ আয় বৃদ্ধি পাবে এবং ফলে আয় বৃদ্ধির ফলে আপনার সঞ্চয় বৃদ্ধি এবং মনে একটা আলাদা আনন্দ অনুভব হবে। শরীর স্বাস্থ্য ভালো যাবে। মীন রাশি জাতকদের বলবো খুব সাবধান, আজকে কোনো কারণে অপযশ হতে পারে, অর্থাৎ আপনার সুনাম ক্ষুণ্ণ হতে পারে। বন্ধুবান্ধব বা সহযোগী এদের সাথে একটু সাবধানে কথা বলুন, আর শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল, কারোর ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ নিয়ে নয়। তাহলে আপনারা আমাদের জ্যোতিষশিক্ষা আসরে আর কি চাইছেন, কেননা অনেকেই ফোন করছেন। আমি আজকে সময়ের অভাবে বিশদ আলোচনা যাচ্ছি না, তবে আপনারা যারা ফোন করেছিলেন তাদেরকে পরের অনুষ্ঠানে আমি নিশ্চয়ই তাদের নাম বলবো, পরের পর নাম বলবো। তাহলে আপনাদের অনুষ্ঠানটা যে ভালো লাগছে এটা জেনে আমি খুবই খুশি হলাম। আগামীকালের অনুষ্ঠান এবং আগামী পরশু অনুষ্ঠানে অনেকের নাম আমি বলবো, যারা যারা আমায় ফোন করে জানিয়েছেন তাদের নাম বলে তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করব। এই বলে আজকে আমি অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি। তাই শেষ করার আগে বলি, মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাবদ্ধধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবাই ভালো থাকুক, সুখে থাকুক, আনন্দে থাকুক, এই কামনা করেই আজকে অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।